কত কত কন্যা সন্তান সেই সঙ্গে মাকে হত্যা করা হয়েছে। নির্মম অসহ্য যন্ত্রণায় কাতরে বেরিয়েছে অসহায় মা। আবার কখনো উন্মাদ হয়ে মা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। আমার মেয়েকে বেরো না, আমার মেয়েকে বেরো না, আমার সন্তান মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমার সন্তান ওকে বেরো না, ওকে বেরো না, দেখো ওর কষ্ট হচ্ছে, ওকে বেরো না, ওকে বেরো না। अरे उठे पड़ देखो दीदी खेलते ही आसे अरे कदिन पर साधना तलाय जाइते हইব তো
গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। যে ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ শব্দমিনারে সমুদ্রে যাকে মহাপ্লাবন, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী। দিগন্ত সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহতে জন্ম নেয় এক শক্তি পুত্র। প্রচন্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রে সিংহাসন হয়ে ওঠে কম্পিত। তোমার সাধনায় আমি তুষ্ট। বলো কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবে। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা। তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারীর হস্তে তোমার বধ। মহিষাসুর হয়ে উঠল আরো দুর্ধর্ষ। শক্তির দম্ভে পদানত করতে চাইল দেবলোক। সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন।